একাত্তর বাংলাদেশ সৃষ্টি হয়েছে, একাত্তর বাংলাদেশের ইতিহাস আপনি ইতিহাসের নায়ককে অস্বীকার করবেন, ইতিহাসের প্রতিনায়ক যারা আছে তাদের পার্শ্বনায়ক যারা আছে তাদের স্বীকার করবেন না, যারা মহানায়ক আছে তাদের স্বীকার করবেন না, যারা খলনায়ক আছে তাদের কথা বলবেন না, তারা তো মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে পারবে। মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে চান তাহলে আমি আলোচনা করতে পারি। এটা তো নিয়ে কোনো সমস্যা নাই, মুক্তিযোদ্ধা নিয়ে কোনো সমস্যা নাই, এটা করতে হবে সমস্যা নাই। সমস্যা একজন স্পেসম্যান হয় কিন্তু তিনি আওয়ামী লীগের লোক দিতেছেন ইতিহাসের বস্তুনিষ্ঠ মূল্যায়ন হতে হবে। ইতিহাস আপনি নিজের মতো করে নির্মাণ করতে চাইলে হবে না। ইতিহাস কোনো গোষ্ঠীর বা ব্যক্তি বক্তব্য না, ইতিহাস সব কিছু আছে। যদি আপনি শিক্ষানীতি থাকতে সেই কথা বলেন আমার কথা বলতে পারেন, কিন্তু যদি ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিহিংসা থেকে যদি কোনো স্বভাব হতে চাই তার মধ্যে সিনেটে আপনি সৃষ্টি করতে পারেন। আমার প্রধান হচ্ছে সিনেটে একটা বয়সহীন একটা সাফিসিয়েন্ট পরিবেশ সৃষ্টি করা, যাতে প্রত্যেকটা মানুষ একাডেমিক বিষয়ে, বাজেট বিষয়ে, আপনার শিক্ষাগত বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রাখতে পারে। আপনার কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি এই সিনেটে 30 বছর ধরে প্রতিনিধিত্ব করছি। আমি ছাত্র সিনেটের নমিনেট ছিলাম, আমি কিন্তু চাকরি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি এই সিনেটে চাকরি নির্বাচনের জন্য কথা বলেছি। আপনি জানেন আমি এই সিনেটে মেজর হল নির্মাণের অভিযান হওয়ার কি করতে জানেন? এই সিনেটে যে আগের দল নির্বাচনের সাথে কতবার বিরোধ হয়েছে আপনি দেখেছেন, আপনি সাক্ষী ছিলেন। এই সিনেটে আপনি সাক্ষী ছিলেন। আলোচনাটাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আমরা কিন্তু উদ্দেশ্য বুঝি, আমরা রাজনৈতিক আপনার নিয়মের মধ্যে এবং সেইখানে কোন কথাটা কোন জায়গায় আপনাকে সেই আপনাকে অনুরোধ রাজনৈতিক আমি কখনো আনি নাই। একজন ফ্যাসিস্ট মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম যে ফ্যাসিস্ট যে বাদশাহ কায়েম করেছে আমি আপনাদের একটা কথা বলি, দেখুন আমি একটা কথা বলি, আমি কিন্তু এই হলের প্রসেসকে আমার সম্মান জানাতে হবে। যে কথা মতামত রাখলো এটা বুঝতে হবে জাতীয় সংসদ, এটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম না। কিছু ব্যাপার আছে আমরা